নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার আধার কার্ড বাড়িতে বসে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। শুধুমাত্র আপনি মোবাইলের মাধ্যমে এটা করতে পারবেন। মোবাইলের মাধ্যমে করার জন্য একটা মোবাইলে ব্রাউজার খুলে নেবেন। ব্রাউজার খুলে নেওয়ার পরে এখানে ব্রাউজারের মধ্যে লিখবেন যে ইন্ডিয়া পোস্ট লিখে সার্চ করে দেবেন। ইন্ডিয়া পোস্ট লিখে সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটি আসবে এরকম ওয়েবসাইটটা দেখাবে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর মেন যে ইন্ডিয়া পোস্ট ডাকঘরে যে ওয়েবসাইট সেটা দেখতে পাচ্ছ। এখানে আমরা নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওকে করতে বলছে, আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর এরকম পেজটা খুলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছ উপরে 3টা ডট আছে, 3টা লাইনের মতন, সেই লাইনে ক্লিক করে দেবো। লাইনে ক্লিক করতে দেখতে পাবা 2 নাম্বার অপশনে সার্ভিস আমরা ক্লিক করে দেবো। সার্ভিসে ক্লিক করার পর সবার নিচে দেখতে পাবা সার্ভিস রিকোয়েস্ট, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে হয়নি টিপাটা, আরেকবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আইপিভি কাস্টমার, তারপরে দেখা যাচ্ছে নন আইপিভি কাস্টমার। যেহেতু আমাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে আমাদের অ্যাকাউন্ট নেই, তার জন্য আমরা নন আইপিভি কাস্টমার করব। নন আইপিভি কাস্টমার করে দিলাম। তারপরে পেজটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর দুটো অপশন খুলে এসছে। এখানে দেখতে পাচ্ছ সার্ভিস রিকোয়েস্ট ডোরস্টেপ ব্যাঙ্কিং আর সার্ভিস রিকোয়েস্ট ফ্রম অ্যাসোসিয়েট উইথ আস। আমরা সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোরস্টেপ ব্যাঙ্কিং যেটা প্রথমে আছে সেটাই ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর লোড নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোরস্টেপ ব্যাঙ্কিং, এখানে অনেকগুলো কাজ আপনি বাড়িতে বসে করতে পারবেন বা পোস্ট অফিসের লোক আপনার বাড়িতে এসে কাজগুলো করে দিয়ে যাবে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওপেন এ নিউ অ্যাকাউন্ট। আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্টও খুলতে চান তাহলে আপনি বাড়িতে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমাদের আর দরকার নেই। আমরা এখানে চলে আসবো নিচে স্ক্রল করে, দেখতে পাচ্ছ আধার মোবাইল আপডেট, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ পপ আপ একটা ফর্ম বেরিয়েছে, যেখানে এখানে মিস্টার না মিসেস সিলেক্ট করতে বলছে। তারপরে ফার্স্ট নেম লিখে দেবা, তারপর লাস্ট নেম, তারপরে একটা মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি যে হয় সেই ইমেল আইডি লিখে দিবা। তারপরে অ্যাড্রেসের প্রথম লাইন এখানে লিখে দিলা, তারপরে অ্যাড্রেসের সেকেন্ড লাইন এটা এখানে লিখে দিলা। তারপর আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা লিখে দিবা। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট অফিস সিলেক্ট করার জন্য অপশন এসছে, এইখানে বেরোচ্ছে না। পোস্ট অফিস সিলেক্ট করার জন্য অপশন এসছে। চলো আমরা তাড়াতাড়ি করে ফর্মটা ফিল আপ করে নেই, তারপর আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমরা পুরোটাই ফিল আপ করে নিয়েছি। এবারে আমরা পোস্ট অফিসে ক্লিক করে দেবো। পোস্ট অফিসে ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছ আপনার যে বাড়ির পাশে সবচেয়ে পাশে যে পোস্ট অফিস আছে সেটার নাম এখানে সেট করে নেবে। সেট করে নেওয়ার পর এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে লিখে দেবা আধার আপডেট। আধার আপডেট লিখে এখানে আপনার যে ক্যাপচার দেখতে পাচ্ছ সেই ক্যাপচারটা বসিয়ে দিতে হবে। ক্যাপচারটা আমরা বসে দিচ্ছি 666YJ, সাবমিট করে দেবো। এখান থেকে আপনার কাজ শেষ। এবার আপনার কাছে পোস্ট অফিস থেকে কেউ ফোন করবে, ফোন করে আপনার বাড়িতে আসবে, আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করে চলে যাবে।